আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক জায়গা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পাহাড়, যার নাম জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় রয়েছে মা চণ্ডীর একটি প্রাচীন মন্দির, যা বহু বছর ধরে স্থানীয় মানুষদের বিশ্বাস এবং ভক্তির কেন্দ্র। শুধু তাই নয়, এই জায়গা বাংলা সিনেমাতেও ইতিহাসে জায়গা করে নিয়েছে, যেমন হীরক রাজার দেশে সিনেমার শুটিং হয়েছিল এখানেই। চলো তাহলে ইতিহাস, প্রকৃতি এবং সিনেমার আবেগে ঘেরা জয়চণ্ডী পাহাড়ের এক অসাধারণ সফর। অসাধারণ ভিউ, অসাধারণ। হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও অনেক দিন পর দেখা হয়ে গেল আরো নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, এখন আমি আছি ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে প্রায় 15 দিন টানা চ্যানেলে ভিডিও আসেনি, কারণ শরীরটা অনেক খারাপ ছিল তাই। আর আজকে আমি যাচ্ছি পুরুলিয়ার বুকে ছোট্ট একটি পাহাড়, যার নাম জয়চণ্ডী পাহাড়। তো তোমাদেরকে কম পয়সায় কলকাতা থেকে সহজে জয়চণ্ডী পাহাড় নিয়ে দেখাবো লোকাল ট্রেনে। তো চলো স্টেশনের ভেতর ঢোকা যাক, আমাদের ট্রেন এসে গেছে। আজকে আমি তোমাদেরকে লোকাল ট্রেনে কম খরচাতে কলকাতা থেকে একেবারে জয়চণ্ডী পাহাড় নিয়ে গিয়ে দেখাবো এবং সেই পাহাড়ে একটুখানি ঘুরে তোমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। তো চলো, আমাদের ট্রেন এসে গেছে। ট্রেন জার্নি বেশি বড় করবো না। ট্রেন জার্নিটা বেশি বড় করবো না, কয়েকটা ট্রেন ক্রসিং হবে, সেই ক্রসিংয়ে তোমাদেরকে দেখাবো। তারপরে তোমাদের সাথে কথা হবে একেবারে আসানসোল রেলওয়ে স্টেশনে পৌঁছে। আজকে তারিখ বলছে 13 জানুয়ারি 2026, আর ঘড়িতে সময় এখন 4:20 ভোর। ট্রেনে কিন্তু বেশ মোটামুটি ভিড় আছে, ভালো। কয়েকটা মেল ট্রেন ক্রসিং করবে, সেগুলোকে তোমাদেরকে দেখাবো। আর ট্রেন মোটামুটি ভিড়ই আছে প্রায়। তো বন্ধুরা, গুড মর্নিং। অবশেষে চলে আসলাম বর্ধমান জংশন। ঘড়িতে সময় এখন 6:30। আর 7:15 আমাদের আছে বর্ধমান ঝাঁঝা মেমু। সেই মেমু করে যাবো হচ্ছে আসানসোল। আমাদের হাওড়া থেকে বর্ধমান আসতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। এবারে বর্ধমান থেকে যাব আসানসোল, তারপরে আসানসোল থেকে যেতে হবে আমাদের জয়চণ্ডী পাহাড় জংশন রেলওয়ে স্টেশনে। এটাই হলো আজকে আমাদের বর্ধমান ঝাঁঝা মেমু। তো বন্ধুরা, এখন যে মেমুতে আছে সেই মেমুর নাম্বার হলো 63059 বর্ধমান ঝাঁঝা মেমু। এই ট্রেনটাই করে তোমাদেরকে যেতে হবে আসানসোল। এই ট্রেনটা প্রতিদিনই 7:15 বর্ধমান স্টেশন থেকে ছেড়ে যাবে, আর আসানসোলে পৌঁছে দেবে 9:15 কাছাকাছি। এই ট্রেনে করে যাবো আসানসোল, তারপরে আসানসোল থেকে ধরতে হবে আদ্রা মেমু।
বর্ধমান থেকে আসানসোল যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। এবার দেখা যাক কতক্ষণ লাগে। আর ঘড়িতে সময় এখন 7টা বেজে 15 মিনিট হয়ে গেছে। এবার আমাদের মেমু ছাড়বে। তো ট্রেন জার্নিটা দেখিয়ে বেশি বড় করব না, তোমাদের সঙ্গে একেবারে কথা হবে আসানসোল রেলওয়ে স্টেশনে পৌঁছে। এর মাঝে যদি কোনো কিছু দেখানো থাকে তাহলে ট্রেনের মধ্যেই দেখাবো। বর্ধমান থেকে জয়চন্ডী পাহাড়ের ভাড়া লাগলো বর্ধমান থেকে 45 টাকা। আমাদের ঝাঝা মেমু ছেড়ে দিল বর্ধমান। 2 ঘন্টা 10 মিনিট সময় লাগবে আসানসোল পর্যন্ত যেতে। বিভূতি এক্সপ্রেস। ওভারটেক হাওড়া গয়া বন্দে ভারত। চলে এলাম আমরা মানকর, আর এখানে গয়া বন্দে ভারতের সাথে ক্রসিং হলো। শিয়ালদা থেকে মেদিনীপুর থেকে শিয়ালদা রাজধানী অবশ্যই চলে আসলাম আসানসোল। তো বন্ধুরা অনেক হাঁপিয়ে গেছি, প্রায় এখন 9টা বেজে 50 মিনিট হয়ে গেছে। আদ্রা লোকালটা লেট করলো বলে পেয়ে গেলাম। দৌড়ে দৌড়ে এসে অনেক কষ্টে আদ্রা লোকাল আসলাম, নাহলে ট্রেন ছেড়ে বেরিয়ে পেতাম না আজকে। আদ্রা লোকাল আসানসোল স্টেশনে 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, আর এই ট্রেনটা প্রত্যেক দিনই চলে। অনেক হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা 9টা বেজে 55 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল আসানসোল জংশন। এর পরবর্তী স্টেশন হচ্ছে বিদুপুর। আর আসানসোল যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হয়। একটি লাইন চলে যায় আদ্রা জংশনের দিকে, আর একটি চলে যায় সীতারামপুর জংশনের দিকে। আর আজকে আমরা যাবো আদ্রা জংশনের দিকে। আসানসোল থেকে জয়চন্ডী পাহাড় যেতে সময় লাগবে 1 ঘন্টা মাত্র। আর আসানসোল থেকে জয়চন্ডী পাহাড় ভাড়া মাত্র 10 টাকা। চলো জয়চন্ডী পাহাড় পর্যন্ত তোমরা এই অল্প ট্রেন জার্নিটা এনজয় করতে থাকো। এদিকে 4টে লাইন চলে গেল সীতারামপুর জংশনের দিকে, আর আমরা চলে যাচ্ছি আদ্রা জংশনের দিকে। আমাদের ট্রেন একদম সিঙ্গেল লাইন দুটো চলবে।
ট্রেন আমাদের চলে আসলো হচ্ছে প্রথম স্টেশন বার্নপুর। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের দামোদর জংশন। দামোদর নদী। ও শীতকালে অসাধারণ লাগছে, ঠান্ডায় কেঁপে যাচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা চলে এলাম এখন মধুকুন্দা, আর 3টে স্টেশন পরে হচ্ছে জয়চন্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে জয়চন্ডী পাহাড়।
ঘড়িতে সময় এখন 11:15 চলে আসলাম জয়চন্ডী পাহাড়ে রেলওয়ে স্টেশনে। তো এবার স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরবো, তারপরে যাবো। তারপর আর কি, জয়চণ্ডী পাহাড় স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা এখান থেকে অনেক টোটো পেয়ে যাবে জয়চণ্ডী পাহাড় যাবার জন্য। ভাড়া নেবে মাথাপিছু মাত্র 20 টাকা। আর একটা কথা বলে রাখা ভালো, তোমরা জয়চণ্ডী পাহাড় স্টেশনের পরিবর্তে আদ্রা জংশন স্টেশন থেকেও জয়চণ্ডী পাহাড় আসতে পারবে। আর জয়চণ্ডী পাহাড়ের পরবর্তী স্টেশনই হলো আদ্রা জংশন। আর এই টোটোতে বসে জয়চণ্ডী পাহাড়ের তো দৃশ্যটা বন্ধুরা, কেমন জয়চন্ডী পাহাড় লাগছে স্টেশন থেকে তোমরা জয়চন্ডী খালি পাহাড় একবার পিকনিক স্পটে অনুভব একদম করুন সামনে নামিয়ে just। দিল, একদম পাহাড়ের সামনে দেখতে পাচ্ছেন। আর জয়চন্ডী পাহাড় স্টেশন থেকে এখানে আসতে ভাড়া নিল 20 টাকা, আর সময় লাগলো 10 থেকে 15 মিনিটের কাছাকাছি। আর এখানে কত খাবারের দোকান সব আছে দেখুন। এদিকে গাড়ি পার্কিং এর জায়গা আছে, এদিকে খাবারের দোকান, ফুচকা সবকিছু পাওয়া যাবে। মুড়ি, ঘুগনি, চপ, গরম কচুরি। আর এখান থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে শ্রী জয়চন্ডী মাতা বজরংবলী মন্দির। চলো এখান থেকে যাওয়া যাক। এখান থেকেই আমাদেরকে উপরে উঠতে হবে পাহাড়ের। আর এখানে কয়েকটা মুখোশ আছে। আর এখানে শুনেছি আমি 502খানা মতো সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। তো চলো উপরে উঠা যাক, দেখি কতক্ষণ সময় লাগে। বেশ একটুখানি উঠলাম, ভালো লাগলো জায়গাটা। দেখুন দেখাচ্ছি, চারিদিকে গাছপালা, শান্ত নিরিবিলি একদম পরিবেশ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, বেশ ভালোই লাগছে। এখানে রাস্তার মাঝখানে এই গাছটা বাঁধা। এই টাওয়ারেই কিন্তু হীরক রাজার দেশে সিনেমার শুটিং হয়েছিল। শেষে হাঁটতে হাঁটতে পৌঁছে আসলাম আমরা জয়চন্ডী মাতা মন্দিরের একেবারে পাশে। প্রায় 500খানা মতো সিঁড়ি পার করলাম আমরা। এদিকে রয়েছে শ্রী বজরংবলী মন্দির। উপরে আসার পর এখান থেকে জায়গাটা লাগছে দেখুন, জাস্ট অসাধারণ একদম ভিউ। জায়গাটা লাগছে দেখুন খালি একেবারে সেই সেই।
ওপরে এত কষ্ট করে হাঁটতে হাঁটতে ঠিক এইরকম জায়গায় এসে পৌঁছলাম। জায়গাটা দেখুন খালি, জাস্ট অসাধারণ একদম। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখন কতটা উচ্চতায় আছি। নিচের লোকগুলো এখনো 500 দুখানা সিঁড়ি বেয়ে তারা এই মন্দিরের উপরে আসতে পারবে। আর ওই দিকের পাহাড়টাই আর কিন্তু এই লোকেরা পাহাড়ের ট্রেকিং উপর করে, থেকে দেখাচ্ছিল ভালো করে, চারিদিকের দেখুন। দৃশ্যটা দেখার মজাটাই একটা আলাদা। অনেক কথা বেশ লোকও আছে, পাহাড়ে বেয়ে বেয়ে উঠতে হবে, এখানে ওঠার কোনো সিঁড়ি নেই, কিন্তু পাহাড় থেকে বেয়ে বেয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে। তোমাদেরকে দেখা, দেখুন একটা লোক আছে, ফোনে বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু একটা দুটো তিনটে চারটে লোক মতো আছে, পাহাড়ে উঠছে ওরা বেয়ে বেয়ে। আর এখানেও এত রোদে কত লোক দেখুন খালি, চারিদিকে লোক শুধু। আর ওদিকে রয়েছে আমাদের জয়চন্ডী মাতা মন্দির, আর পাশে রয়েছে বজরংবলী মন্দির, হাওয়া দিচ্ছে। জায়গাটা খালি কত নিচু দেখুন। ওদিকে হচ্ছে রেল লাইন, যেদিক দিয়ে আমরা এসেছিলাম, জয়চন্ডী পাহাড় রেলওয়ে স্টেশন ওদিকে। এদিকে পাহাড় থেকে কিন্তু লোক এদিক দিয়ে হেঁটে হেঁটে ওই পাহাড়েও যাচ্ছে। চলো আমিও যাই, গিয়ে দেখি কেমন লাগে। নামার সময় অনেক সতর্কবার্তা মানতে হবে। অনেকটা ঢাল রাস্তা। এখান থেকে জায়গাটা দেখুন খালি, জাস্ট কতটা নিশ্চয়ই। প্রায় 30 থেকে 40 মিনিট ঘুরলাম। এবার যেই পথ দিয়ে আমরা উপরে আসলাম সেই পথ দিয়ে এবার নিচই চলে যাব, সিঁড়ি দিয়ে। এই পথ দিয়ে উঠলাম, এবার এই পথ দিয়ে আমাদেরকে নামতে হবে। চাইলে তোমরা এখানে একবার আসতেই পারো, বেশ ভালোই লাগবে। প্রায় 40 থেকে 45 মিনিট সময় কাটালাম, ভালোই লাগলো। জয়চন্ডী মাতা মন্দির এবং বজরংবলী মন্দির দর্শন করে চলে আসলাম। এখানে দেখলাম বেশ কয়েক জায়গায় লোক খেয়ে দিয়ে নোংরা করে জলের বোতল অনেক কিছু ফেলেছে। এসব করবেন না, আপনারা খান, বাইরে নিয়ে গিয়ে অন্য কোথাও ফেলুন, কিন্তু এখানে ফেলবেন না, জায়গাটা নষ্ট হচ্ছে না। ফাইনালি উপর থেকে নিচে চলে আসলাম, এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। এছাড়া এখানে তোমরা ভাতের দুপুরবেলা খাবার এবার দুপুরবেলা খাবারের ব্যবস্থা পেয়ে যাবে। এখানে অনেক দোকান আছে আশেপাশে, দেখুন। খাওয়া দাওয়া, জল, বাথরুম নিয়েও কোনো সমস্যা হবে না, এখানে সব ব্যবস্থা আছে। বন্ধুরা, এখন আমি রয়েছি আদ্রা জংশন রেলওয়ে স্টেশনে। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমি আদ্রা জংশন স্টেশনে রয়েছি এখন আপাতত। আমি জয়চন্ডী পাহাড়ে এসে প্রায় ফেঁসে গেছি বললে চলে, কারণ আদ্রা থেকে আসানসোল যাওয়ার যে সমস্ত মেমু ট্রেনগুলো ছিল সেগুলো ক্যান্সেল করে দিয়েছে। এছাড়া আদ্রা থেকে বাঁকুড়া কিংবা খড়গপুরে যাওয়ার জন্য যে মেমু ট্রেন সেগুলোকেও ক্যান্সেল করে দিয়েছে। আর সেই জন্য আমি জয়চন্ডী পাহাড় থেকে আদ্রা জংশনে আসলাম টোটো করে, যাতে আমি একটা মেমু পেয়ে যাই। কিন্তু ভাগ্যবশত দেরি হয়ে যাওয়ার জন্য আমি সঠিক টাইমে আদ্রা জংশনে আসতে পারলাম না। তাছাড়া আর টোটো ভাড়া তো আমার জয়চন্ডী পাহাড় থেকে আদ্রা জংশন আসতে প্রায় 100 টাকা নিয়েই নিল। সত্যি বলতে যদি আমি জানতাম যে আগে এরকম আজকে ট্রেনগুলো ক্যান্সেল থাকবে, তাহলে আমি কোনো মতেই এত ভোরবেলায় 3:30টার সময় ঘুম থেকে উঠে এখানে আসতাম না।
এমনিতেই প্রচুর খরচা হয়ে গেছে, তার উপর তো আমার সময় অনেক গেল, প্রায় বলতে গেলে একদিন পুরো নষ্ট হয়ে গেল। পাহাড় ভালোভাবে ঘুরলাম ঠিকই, কিন্তু অনেকটা পরিশ্রম বেড়ে গেল আরো আমার। এবার আমি এখান থেকে ভুজুরি, শালিমার, অনন্যক এক্সপ্রেস ধরে সোজা চলে যাব সাঁতরাগাছি। আর কোনো উপায় নেই, এখান থেকেই আমাকে এবার যেতে হবে। সব ট্রেনই ক্যান্সেল, ভাগ্য খারাপ হলে হয় আর কি। খরচা হলো, সময়ও গেল, আর মনটাও খারাপ হয়ে গেল। তো যাই হোক, বাড়িতে পৌঁছাতেই হবে। চলো, আজকে অনেক পরিশ্রম হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। সেই ভোর 3:30 থেকে আছি, এখনো স্টেশনে আছি, আর জয়চণ্ডী পাহাড় ঘুরলাম। তো আর কিছু বলবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। লাইক অবশ্যই একটা করে দাও, কারণ অনেক কষ্ট হয়েছে এখানে আসতে আমার, আর এখন তো আরো বেশি কষ্ট হচ্ছে। উফ, তো চলো, দেখা হবে তোমার সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ভ্লগের সাথে। আজকের জন্য বাই ফ্রম আদ্রা।